টি-20 বিশ্বকাপ শুরু হয় 2007 সালে। এখন পর্যন্ত 8টি আসর অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এই মহাযজ্ঞের। সেই শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিটি আসরে ক্রিকেট প্রেমীরা দেখেছে অসংখ্য চোখ জুড়ানো ইনিংস। আজকের ভিডিওতে দেখব টি-20 বিশ্বকাপের সেরা 5 ইনিংস। মার্লন স্যামুয়েল, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 2012 টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, মালিঙ্গা, অজন্তা মেন্ডিসদের নিয়ে গড়া সে সময়ের শ্রীলঙ্কা দল ছিল দুর্ধর্ষ। এর আগে 2009 সালে ফাইনালে গিয়েও ট্রফির ছোঁয়া পায়নি দলটি। তাই স্বাভাবিকভাবেই নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই আসরে ট্রফি পেতে উদ্গ্রীব ছিল লঙ্কানরা। ফাইনালে গিয়ে তাদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই স্বাগতিক শ্রীলঙ্কা ছিল হট ফেভারিট। সবাই ভেবেছিল প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা পেতে চলেছে শ্রীলঙ্কা। কিন্তু মার্লন স্যামুয়েলস নামক এক ক্যারিবিয়ান সেদিন একা হাতেই লড়াই করে স্তব্ধ করে দিয়েছিল লঙ্কানদের। সেদিনই উইন্ডিজের করা 137 রানের মধ্যে 78 রানই করেছিলেন স্যামুয়েল। চাপের মুহূর্তে স্যামুয়েলসের এমন লড়াই সেদিন তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার, সেই সাথে টি-20 বিশ্বকাপের ট্রফিও। বিরাট কোহলি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মোহালিতে সেদিন ভারতের টার্গেট ছিল 161 রান তাড়া করতে নেমে অজিদের বোলিং তোপে পড়ে স্বাগতিক ভারত। প্রেসার মুভমেন্টে বিরাট কোহলির অনবদ্য অপরাজিত 82 রানের ইনিংস সেদিন ক্রিকেট বিশ্বে প্রমাণ পেয়েছিল কেন বিরাট কোহলিকে চেজিং মাস্টার বলা হয়। বিরাট কোহলির এই ইনিংসে ভর করে বিশ্বকাপের সেমিতে পা রেখেছিল স্বাগতিক ভারত। প্রেসার মুভমেন্ট, কোয়ালিটিফুল বোলিং লাইন আপ, স্বাগতিক দর্শকদের চাপ সব জুজু একসাথে নিয়ে কিভাবে জয় করতে হয় এই একটা ইনিংসে বিরাট কোহলি সেটাই দেখিয়েছেন। কার্লোস ব্রাথওয়েট, প্রতিপক্ষ ইংল্যান্ড। কার্লোস ব্রাথওয়েট, রিমেম্বার দ্য নেম। ইয়ান বিশপের বিখ্যাত লাইনখানা নিশ্চয়ই মনে আছে। বিশ্বকাপের সেরা ইনিংসগুলোর কথা বলতে গেলে অন্যান্য অনেক ইনিংসের তুলনায় ব্রাথওয়েটের এই ইনিংসটি হয়তো সংখ্যার বিচারে অনেক ছোট, কিন্তু এই ইনিংসটিকে উপেক্ষা করে টি-20 বিশ্বকাপের সেরা ইনিংসের তালিকা অসম্ভব। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শেষ ওভারে জয়ের জন্য যখন উইন্ডিজের দরকার ছিল 19 রান, তখন 4 বলে 4টি অনবদ্য ছক্কায় ব্রাথওয়েট উইন্ডিজকে এনে দিয়েছিল টি-20 বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা। মাইক হাসি, প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তান ছিল তখন টি-20 বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। 2010 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে 191 রান করে পাকিস্তান। 192 রান তাড়া করতে নেমে শেষ ওভারে অজিদের দরকার ছিল 18 রান। মাইক হাসি সেদিন ত্রাণকর্তা হয়ে অজিদের নিয়ে গিয়েছিলেন ফাইনালে। সাইদ আজমলের শেষ ওভারে 18 রান সহ 24 বলে 60 রানের অপরাজিত ইনিংসটি টি-20 বিশ্বকাপের অন্যতম ফাস্টেস্ট ইনিংস হয়ে থেকে যাবে। বিরাট কোহলি, প্রতিপক্ষ পাকিস্তান। আবারও দৃশ্যপটে বিরাট কোহলি, আরও একটি মাস্টার ক্লাস, আবারও চাপের মুখে অসাধারণ রান তারা। এই ম্যাচের দৃশ্যপট একসময় ছিল যে ঘোর ভারত সমর্থকরাও হয়তো জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন এই ম্যাচে জয় প্রায় অসম্ভব, কিন্তু চেজিং মাস্টার বিরাট কোহলি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। জয়ের জন্য যখন 8 বলে 28 রানের দরকার ছিল, তখন হারিস রৌফের মারা 2টা ছক্কা এখনও ক্রিকেট প্রেমীদের চোখে লেগে আছে। পরিস্থিতি অনুযায়ী ক্যালকুলেটিভ ব্যাটিং করে বিরাট কোহলি যেভাবে এই ম্যাচের সমীকরণ মিলিয়েছে তা যুগ যুগ ধরে ক্রিকেট প্রেমীরা মনে রাখবে।